তো গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা পলিথিন আর হচ্ছে যেমন বক্সিটের বক্স দুইটা জোড়া লাগায় বড় রকমের একটা ইয়া বানানো যাবে, যে এমন সাইজের। এটার মধ্যে আমি কিছু একটা দিব, বাট আমি আগে বড় করে বানাই নি দেন। তো আপনাদের সঙ্গে এটাই শেয়ার করবো আজকে। পলিথিনটা এখানে থাক, দুইটা কেটে দেই। খুল যা সিম সিম, এখানে অবশ্য তিনটা আছে। এই ঢাকনাগুলো নষ্ট করা যাবে না, ঢাকনাগুলো আমার অনেক কাজে লাগে মাঝে ঢাকার জন্য। তো এটা আমাদের আপাতত আলাদা একটা থাকবে। কি এখানে আমার এগুলো ছিল, এগুলো চলে এসছে এদের সাথে। তো একটু মনে ফুটা হয়েছে, সমস্যা নেই, কথা আমি এটার মধ্যে পলি করে নেবো। এইভাবে একটা দিব। তো আমি যদি এই দুইটাকে জোড়া লাগাই দেই, তো গাইস এই যে আমাদের ট্যাঙ্ক মোটামুটি প্রস্তুত। তো আমরা হচ্ছে এখানে দুইটাকে দুই পাশ থেকে কেটে দিছি এক টুকরা করে, আর দেওয়ার পরে এই যে একটা দড়ি দিয়ে প্লাস্টিকের দড়ি দিয়ে জাস্ট জোড়া লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এটার উপরে পলি করে দেবো, কাজ শেষ। আর পানি দেবো, একদম রেডি ট্যাঙ্ক। তো গাইস এই যে আমাদের ট্যাঙ্ক মোটামুটি রেডি, মানে একদম ফুল রেডি, খালি পানি দেওয়া বাকি। এই দেখেন আমি জাস্ট পলিথিনগুলো প্যাঁচায় দিয়ে দিচ্ছি, আর এখানে পলিথিনটা ডাবল করে দিচ্ছি। কজ পলিথিনটা যদি না মোটা ছিল সিঙ্গেল দিলেও হইতো, বাট আমি তবুও ডাবল দিলাম যেন টেকসই হয়, সহজে যেন না ফাটে। যেমন আমার এটা তো আমার ডাবল করে দেওয়া আছে। এটা আমার অনেক দিন হলো বয়স, এই যে এমনি গ্লাস সবসময় ফুটা হয়ে যায়, এটা ডাবল করে দেয়, এটা আমার এখনো কিছু হয় নাই। তো আমি ওই জন্য এটাও ডাবল দিলাম, কজ ফুটা হলে তো গেল, তাই এমনই থাক আলহামদুলিল্লাহ। এটার মধ্যে এখন জাস্ট পানি দেবো, বাট এখন কারেন্ট নেই। তো পানি দিলে রেডি, পানি দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইস এই হচ্ছে আমাদের ট্যাঙ্কের ফাইনাল লুক আর কি। দেখেন সাইজ মোটামুটি বড়ই হয়েছে। আর ওই যে ওটা আরেকটা ছিল, যেটা আরেকটা এমনি রাখছি আমি আপাতত। তো ওটা পরে বড় করলে করবো, না হলে ওভাবেই থাক, সমস্যা নেই। আর আমাদের এক্সট্রা পলিথিনে আর একটু বাঁচিয়ে গেছে, ওইটাতে পরে কিছু একটা করা যাবে। তো এই ছিল আজকের মধ্যে ভিডিও। ভালো থাকবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।